নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে। এবার আসুন যে দুটি মানদণ্ড নিয়ে ইসলামী আকীদা যে দুটি মানদণ্ডের উপর প্রতিষ্ঠিত, এই দুটি মানদণ্ড হচ্ছে আস-সুন্নাহ ওয়াল জামাআহ। এই কারণেই এই ইসলামী আকীদার অনুসারীদেরকে বলা হয় থাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এখন তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মানে নামে দিয়ে দিয়েছে, একটা দল করে ফেলছে, দল করে ফেলছে। ইসলামী আকীদা, হ্যাঁ, আকীদার মানদণ্ড, মানে যে মানদণ্ডে ইসলামী আকীদাটাকে আপনি কি করবেন, একটা হচ্ছে আস-সুন্নাহ, আস-সুন্নাহর মানদণ্ড, আরটা হচ্ছে আল জামাআহ। আস-সুন্নাহ আল জামাআহ, এই দুটি জিনিস তো আমরা সুন্নাহ সম্পর্কে জেনেছি, সুন্নাহ সম্পর্কে আমাদের কাছে জানা হয়ে গেছে, সুন্নাহ এর পরিচয় আমরা পেয়েছি, ঠিক না? আল জামাআহ হচ্ছে সাহাবায়ে কেরামের জামাআতকে বোঝানো হয়েছে, অথবা আল জামাআহ হচ্ছে মুসলিমরা ইসলাম এর সাথে থাকবে, ইসলাম থেকে বিচ্ছিন্ন হবে না। ইসলাম থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থ হচ্ছে ইসলামের নামে মানে আগে পরে বৃদ্ধি করে কোনো দল বা গ্রুপ কোনো করাটাই হচ্ছে ইসলাম থেকে বিচ্ছিন্ন হওয়া। সুন্নাহ বলে দিয়েছি, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হিদায়াত নিয়ে এসেছেন এর পুরোটাই হচ্ছে সুন্নাহ। যে হিদায়াত নিয়ে এসেছে এটা পুরোটাই হচ্ছে কি সুন্নাহ। সুতরাং এই মানদণ্ডে, এই দুটি মানদণ্ডে ইসলামী আকীদাকে বিচার করা হবে। প্রথমে হচ্ছে সুন্নাহর মানদণ্ডে। সুতরাং সুন্নাহর মানদণ্ডে যে আকীদা গ্রহণযোগ্য হবে না সেটা বাতিল, বাতিল আকীদা। তো দুইটা দিয়ে আমরা, সুন্নাহ যদি থাকে কিন্তু সালাফ মানে সাহাবায়ে কেরামদের যে পথ রয়েছে এই পথের পরিপন্থী, অথবা জামাত থেকে বিচ্ছিন্ন, এখানে ফেরকাবন্দি আছে, তাহলে এটা ইসলামী আকীদা না। যদি সুন্নাহ এবং জামাত দুটার মানদণ্ডে কি হয়, উত্তীর্ণ হয়, তাহলে এটা হচ্ছে ইসলামী আকীদা, এটা হচ্ছে ইসলামী আকীদা। সুতরাং ইসলামী আকীদাকে প্রথমে এই দুটি মানদণ্ডে কি করা হবে, মানে মানদণ্ডে নির্ধারণ করা। আল জামাআহ বলতে বোঝায় মানে সাহাবায়ে কেরামদের জামাত, অথবা আল জামাআহ বলতে বোঝায় হুয়াল ইজতিমাউ আলাল ইসলাম, ইসলামের উপর সম্মিলিত থাকা, ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকা, ইসলাম থেকে বিচ্ছিন্ন কোনো দল বা গ্রুপে অথবা ফেরকাতে কি না হওয়া, যুক্ত না হওয়া। যদি ইসলাম থেকে কোনো ভিন্ন দল বা গ্রুপ বা ফেরকায় কেউ যুক্ত হয়ে যায়, তাহলে তিনি ভুলের উপর আছেন এবং তিনি বিচ্যুত হয়ে আছেন, তিনি বিচ্যুত হয়ে আছেন। নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে।